ফের রাজ্যের সক্রিয় মাওবাদী নেটওয়ার্ক। পানিহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ অভিযান। মহিলা এবং তার স্বামীর বিরুদ্ধে মাওবাদী সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগ। দীর্ঘ ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর অবশেষে শিপ্রা চক্রবর্তীর ল্যাপটপ এবং পার্সোনাল মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে গেলেন এনআইএ আধিকারিকরা। জানা গিয়েছে ২০২২ সালে একটি মামলায় নাম জড়িয়েছিল শিপ্রা চক্রবর্তীর। সেই তদন্তের ভিত্তিতে এনআইএ আধিকারিকরা তার বাড়িতে যায়। পল্লীশ্রী এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন দম্পতি। দরজা না খোলায় গেট টপকে বাড়ির ভেতরে ঢোকেন এনআইএ আধিকারিকরা। ওই মহিলা শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামী মানবের সরকার মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তারা পানিহাটির পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকতেন। সকাল ৬টায় এসেছে। কি বললেন এসে? এসে ওনারা সার্চ ওয়ারেন্ট দেখালেন আমার সম্পর্কে, সাসপেক্টেড আমি যে নকশালাইজ মুভমেন্ট লোকজনের সাথে জড়িত। ২০২২ সালে প্রশান্ত বসু অ্যারেস্ট হয়েছেন। তার যে এফআইআর এর যে কপি, সেইটার ইনভেস্টিগেশনের প্রসেসে, মানে আমি তো ঠিক ভালোভাবে বুঝলাম না, মানে আমি ঠিক এগুলো জানি না আর কি। মানে প্রশান্ত বসুর অ্যারেস্ট, সেখানে ইনভেস্টিগেশনে কি আছে, তো সেই ইনভেস্টিগেশনের প্রসেসে আমাকে ওরা সাসপেক্ট করছে, যার প্রসেসের সাথে জুড়তে চাইছে, এনকোয়ারি করতে চাইছে। মানে আমাকে ওরা ওই কেসটাতে, বলতে কারা? এই যারা এসেছে এনআইএ থেকে, কেসটাতে ওদের ইনভেস্টিগেশনের প্রসেসে কতগুলো নাম এসেছে, ইনভেস্টিগেশনের প্রয়োজনে আমাকে ওনারা ডাকবেন। আমাদের ঘরে সার্চ করেছেন, আমার ঘরে সব, আমার মোবাইল, বইপত্র যা আছে ঘরে, মোবাইল নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে। এ বিষয়ে তো জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, দীর্ঘ ৪ ঘন্টা তল্লাশির পর বেরিয়ে যায় এনআইএ এবং ল্যাপটপ এবং মোবাইল বাজেয়াপ্ত করেছে, কি জানতে পারছো এই বিষয়ে? হ্যাঁ দেখো, ২০২২ সালে একটি মামলাতে এই ঘোলা থানা অন্তর্গত পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী অঞ্চলে সকাল ৬টার সময় ৪ জন এনআইএ প্রতিনিধি দল সঙ্গে ফোর্স নিয়ে এসে, সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে, আধা সামরিক বাহিনী সঙ্গে নিয়ে এসে তার বাড়ি তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ তার বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রথমে তার বাড়িতে এসে দরজা ধাক্কাধাক্কি করলে তারা দরজা খোলে না। পরবর্তী ক্ষেত্রে এনআইএ একজন প্রতিনিধি দল ৫ লোককে তার বাড়িতে যায়, গিয়ে দরজা ধাক্কায়, তারপর এবং দরজা খোলে। এবং পরবর্তী ক্ষেত্রে ৪ ঘন্টা তার সাথে সমস্ত রকম জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার থেকে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ সঙ্গে নিয়ে তারপর ৪ জনা প্রতিনিধি দল বেরিয়ে যায়। বেশ, ধন্যবাদ মিন্টু।